আর মহিলা বলতেছে, ভাই কিফিল, তুমি যদি আজকে আমাকে ঋণ না দাও তাহলে আমার খাবারের মতো কিছু নাই। আজকে বর্তমান সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে লজ্জা শরমে কারো কাছে চাইতে পারে না। দিনকে দিন যায়, মাসকে মাস যায়, তুমি আমি কত ভালো খাবার খাই, কত ভালো পোশাক পরিধান করি। এই যে সামনে রমজান আসতেছে, তোমার আমার কত আয়োজন, বাড়ি খাবারের ব্যবস্থা, কত সুন্দর ব্যবস্থা করতেছো, কিন্তু তোমার প্রতিবেশী বহু আছে সন্তানদেরকে নিয়ে ভালো খাবার খাইতে পারে না। সারা দিন অটো চালায়, কিন্তু মাস শেষে সন্তানদেরকে গরুর গোশত খাওয়ানোটাও কষ্ট হয়ে যায়। সন্তানদেরকে ভালো পোশাকও পরাইতে পারে না রে মুমিন। এজন্য আজকে আমি তোমাদেরকে বলে যাই, সামনেই তো রমজান মাস, তুমি যেমনি ভাবে নিজে প্রস্তুতি নিতেছো, নিজেরটা বুঝলা, কিন্তু তোমার প্রতিবেশী, তোমার বাড়িতে ভাড়া থাকে, অনেক ভাড়াটি এমন আছে স্ত্রী কাম করে, স্বামীও কাম করে, সন্তানগুলো কাম করে, তারপরও তাদের অভাব দূর হয় না, ঠিক কিনা? এজন্য কিফিলের কাছে যখন মহিলা বলছে, না না আমি তোমাকে এমনিতেই টাকা দিব না, তবে আমাকে যদি সুদ দাও তাহলে দিব। মহিলা বলে, ভাই কিফিল, আমি তোমাকে সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। কিফিল বলে, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেই, এই প্রস্তাবে যদি রাজি হও তাহলে আমি তোমাকে ঋণ দেব। মহিলা বলছে, অসুবিধা নাই, কি প্রস্তাব আমাকে জানিয়ে দাও। কিফিল বলে, আমি তোমাকে ঋণ দিব, শর্ত হলো তুমি যদি অমুক দিন আমার সাথে কুকর্মে লিপ্ত হও। নাউজুবিল্লাহ বলে না। কিফিল তাকে প্রস্তাব করছে, আমাকে সুদের টাকা দেওয়া লাগবে না, যদি আমাকে তুমি একদিন সময় দাও, একদিন যদি আমার কামনা বাসনা তোমার সাথে পূর্ণ করতে দাও তাহলে আর সুদ দেওয়া লাগবে। মহিলা প্রথমে না করেছে, না না না, ও ভাই কিফিল, এমন প্রস্তাব তুমি আমাকে দিও না যেটা আমি পালন করতে পারবো না। কিফিল বলে, তাহলে টাকাও পাইবা না। মহিলা আবার মুহূর্তের মধ্যেই ওই সন্তানগুলোর কথা মনে পড়ে গেছে, বাধ্য হয়ে রাজি হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি, ঋণ দাও। ঋণ নিয়ে বাড়িতে চলে গেছে। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন পরে নির্ধারিত দিন আসলো। ওই কিফিল নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্য ওই মহিলার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। মধ্যরাত্রে মানুষ সবাই ঘুমিয়ে গেছে, নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্য ওই মহিলার বাড়িতে চলে গেছে। মহিলার উপরে এমন জায়গায় বসে গেছে স্বামী স্ত্রীর যেই জায়গায় সাধারণত বসে। এবার কিফিল তাকায় দেখে, এ মুমিন মুসলমান, ও পর্দার অন্তরালের মা, কিফিলের এই কথাটা তুমি একটু লক্ষ্য করে বুঝো। কিফিল তাকায় দেখে ওই মহিলাটা থর থর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলে। ওই মহিলাটা কাঁপতেছে আর কাঁপতেছে, চোখের কোণায় পানি এসে গেছে, আর তার দেহের সারাটা পশমের গোড়ায় পানি জমে গেছে। কিফিল বলতেছে, বোন, আমি তো তোমাকে জোর জবরদস্তি করি নাই, তুমি তো নিজেই রাজি হইছো আমার সাথে কাজ করবা, তাহলে কেন তুমি থরথর করে কাঁপতেছ? তোমার চোখে কেন পানি? আমি তো তোমাকে জোর করি নাই। এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও কিফিল শুনো, এই জীবনে আমার স্বামী মারা গেছে, আমার সন্তানগুলো এতিম হয়ে গেছে, আমি কষ্ট করে করে মানুষের বাড়িতে কাজ করে খাই, কিন্তু কোনোদিনও আমার সতীত্ব আমি নষ্ট করি নাই, কোনোদিনও কোনো পরপুরুষ আমার গায়ে হাত দিতে পারে নাই। আজকে আমার সন্তানদের জন্য সামান্য কিছু টাকার বিনিময়ে আমার সতীত্ব তুমি নষ্ট করে ফেলবার কিফিল, আমি তো তোমার জন্য কাঁদি না। হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বিচার কার্য কায়েম করে ফেলবে, আমার আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার জমিনে সামান্য কিছু অর্থের কারণে তুমি জিনাকারী হয়েছ, আজকে তোমার মাফ নাই, মাফ নাই। নাউজুবিল্লাহ বলে। এই মহিলা কান্নাকাটি করে যখন কিফিলকে বলল, কিফিল সাথে সাথে ওই মহিলার উরুদেশ থেকে নেমে গেছে, আর কিফিলও কান্নাকাটি শুরু করে দিয়েছে। এ বোন শুনো,
তোমার যেই টাকা আমি দিয়েছিলাম এই টাকা আমাকে দেওয়া লাগবে না। আমি তোমার কাছে শপথ করলাম আমি আর কোনোদিন আমার মাওলার নাফরমানি করব না, কারণ আমি তো সারাটা জীবন গুনায় গুনায় কাটায় দিলাম। আমার তো সারাটা দেহ, হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ, পায়ের দিকে তাকাইলে দেখি গুনাহ। এই যে দুটি চক্ষু, আমার দুটি চক্ষু তো নাফরমানিতে ভরে গেছে। কিন্তু তুমি এমন একজন মহিলা সারা জীবনে কোনো নাফরমানি করো নাই, তারপরে যেহেতু আল্লাহর এত ভয়, আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি আর কোনোদিনও নাফরমানি করব না। আল্লাহু আকবার বলে।